এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে সমন্বয় করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। তেলের দাম বাড়ার কারণে জনজীবনে প্রভাব পড়বে বলেও জানান তিনি। এসব নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মন্ত্রণালয়ের সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। আর বাদলের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। সরকারের কার্যক্রমের সর্বশেষ আপডেট জানাতে নিয়মিত এ ব্রিফিংয়ের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। ব্রিফিংয়ে খাল খনন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। আমাদের প্রাপ্ত তথ্য হচ্ছে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 645, দৈর্ঘ্য হচ্ছে 1260 কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য 561 কিলোমিটার, অগ্রগতির হার 44.55। হামের টিকার আপডেটও জানান তিনি। 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,39 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। নতুন বাণিজ্য নীতিমালা শিগগিরই উন্মুক্ত হবে বলেও জানান তিনি। এই চুক্তির স্বার্থের পক্ষে যারা বিপক্ষে বলছেন তারা নিশ্চয়ই কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছেন। আমাদের এটা মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে আমরা চুক্তিটা করেছিলাম। আমি যদি এটাও বলি যে আমরা যদি চুক্তিটা না করতাম তাহলে কি কি হতে পারতো, আমরা ট্যারিফের ইস্যুগুলো সম্পর্কে নিশ্চয়ই জানি। সুতরাং আমরা যখন সবগুলো একত্রে নিয়ে বসবো। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে এর প্রভাবও বাস ভাড়ার বিষয়ে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।